সবাইকে গুড মর্নিং। আমি উঠে চান টান করে নিয়েছি, এখন যাবো হচ্ছে অঞ্জলি দিতে। কিন্তু প্রগতি কি যেতে পারবে? মানে রেডি হওয়ার জন্য টাইম নিচ্ছে, আমি জানি না পৌঁছতে পারবে কিনা। অলরেডি বাজে হচ্ছে কি 9:05। তো চলুন দেখা যাক কি হয়। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি ওরা ঘুমিয়ে গিয়ে ফ্রেন্ড অনেক এরকম বলবো স্টার্ট নিউ ব্লগ। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। 2000 years later. অ্যাট লাস্ট প্রগতি পেরেছে সেজে উঠতে, কিন্তু মানে এখনো অঞ্জলি শুরু হয়নি। কোচে বোম আমার উপরে চলে এসছে। আমাদেরই মোটামুটি পাড়া বললেই চলে, এটা একটুখানি এদিক ওদিক আর কি। দীপালি বৌদি মনে আসছে ওই দিকে, হ্যাঁ দীপালি বৌদি ঠিক। এখনো অঞ্জলি হয়নি, টাইম লাগবে একটুখানি। কেমন রোদ বলো? বাম্পার রোদ, প্রচণ্ড রোদ। খাওয়া দাওয়ার ব্যবস্থাও হচ্ছে মনে হচ্ছে, খাওয়া দাওয়া হবে আর কি। এখানে রেডি ফেডি করছে সব কিছু। বাবারে রোদ মাথার উপরে একদম। এই যে চলে এসছে দীপালি বৌদি, প্রেমের ছবি তুলে দেবো। ঠিক আছে, এইটা হচ্ছে বৌদি আমার, একদম নিজের বৌদি একদম। এটা আমি কি বলবো, বন্ধু বলবো না, কি বলবো তোমাকে, মন বলবো না একদম। অঞ্জলি এখন দেরি আছে নাকি হতে? না এই তো হয়ে যাবে। আচ্ছা বেশ, চলো এগো এগো, চলো চলো চলো। এই যে তোজো 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 বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতে। বাবারে এই তোজো এখানে আয় 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 আয়। বৌদি বৌদি ওটা বলে পেরিয়ে গেছে। না না ও 60 অবধি আছে, 32 বাজে না। পূজোয় বসে গেলে আর অসুবিধা তারপর আর পুজো করে। প্রগতি অঞ্জলি দেবে। এখানে অনেকেই আছে অঞ্জলি দেওয়ার জন্য, সবাই লাইন করে টিকা টিকা নিচ্ছে, এবার অঞ্জলি দেবে আর কি। ওই তো ঠাকুর মশাই টিকা দিয়ে দিচ্ছে। অঞ্জলি শুরু হবে এখন, এই তো শুরু হয়ে গেছে। যে কমলোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ঐং সরস্বতী দেব্যৈ নমঃ। এই যে আপনাদের সবার প্রিয় বোলপুর টকিজের আউটফিট, এটা কি আউটফিট? আচ্ছা আউটফিট ফর দ্য ডে। হ্যাঁ এই যে পাঞ্জাবি পরেছে, একটা বলেছিলাম হলুদ পাঞ্জাবি, বেলমুড়ি করতে যাবো ওইদিকে। হলুদ পাঞ্জাবি কিনবো বলেছিলাম, না আমার কিন্তু এটা কিনে ভালো না। লাগে, আমি হ্যাপি। ম্যাচিং হতো আমার সঙ্গে, তাই না? চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আপাতত আজকের জন্য। খেয়ে নাও, তাড়াতাড়ি করে দাও। কোথায় যাবে? সর্ষে ক্ষেত, ও। তারপর সোনাঝুরি, তারপর অনেক জায়গা। সর্ষে খেতে ভূত। একটা সর্ষে ক্ষেত তো পেয়েছি, এখন যাচ্ছি দেখি ছবি তুলতে পারি কিনা। এটা পিকনিক স্পট, এখানে লোকে পিকনিক করে পাক্কা, ড্যাম শিওর। চলে এসছি আমরা সর্ষে ক্ষেতে খুব কাছে। প্রগতি কেমন লাগছে বলো? দারুণ ভালো হয়েছে। Yeah, boy. একদম সর্ষে ক্ষেতের মাঝখানে আমরা। প্রগতি কি ছবি তুলে দিলাম। আর এই যে চারিদিকে সর্ষে ক্ষেত ভর্তি। আর প্লিজ যদি এখানে কেউ আসেন নষ্ট করবেন না, এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলবেন, তারপরে চলে যাবেন। কোনো গাছে হাত দেবেন না, তাহলেই কিন্তু জিনিসগুলো ঠিক থাকবে। চাষিরা খুব কষ্ট করে তো, এর জন্য নষ্ট না করাই উচিত। 2000 years later. এখন আমরা চলে এসেছি সোনাঝুরিতে, 2-3টে ফটো তুলবো, তারপরে দেখি কোন দিকে যাই। সোনাঝুরিতে মোটামুটি লোকজন নেই বললেই চলে, আছে অল্প বিস্তর আর কি। ওইদিকে মনে হয় প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে না ওইদিকে। হ্যাঁ একটু মুছে দিলে কেন গো? ভালো লাগছিলো তো, তেল পড়ছিল, প্রচণ্ড তেল দিয়েছিল না? হ্যাঁ ঠিক আছে বেশ। আমার আউটফিটও দেখা হয়ে গেছে। প্রগতি আজকে পুরো সেজে একদম গয়না টয়না বয়ে নিয়েছে। এটা হচ্ছে কি প্রগতি আজকের আউটফিট, ঠিক আছে? এবার কিন্তু কেউ বলবেন না প্রগতি সাজে না, বাইরে বেরোলে নিশ্চয়ই সাজে। কিন্তু মানুষ একটা খুঁট বের করবে। ঠিক, কিন্তু সোনাঝুরি হাতে কিছু পরিনি, সেটা নিয়ে আবার খুঁটতে হবে। কিন্তু সোনাঝুরি এরকম বাজে অবস্থা কেন? মানুষজন এরকম নোংরা করলে হবে? এত সুন্দর একটা ফরেস্ট। ও আমার আউটফিট দেখা আছে তো, দেখেছো তো আমার আউটফিট। এবার কাকিমাদাই যাবো, চলো। হ্যাঁ কেমন লাগছে আমাদেরকে জানাবো।
এখন আমরা চললাম কাকিমাদের সঙ্গে দেখা করতে যাবো। এখন তো রোজই হাট বসে, হ্যাঁ রোজই হাট বসে। শনিবার রবিবার ছাড়া কিন্তু অন্য দিন এলেই ভালো, আপনারা কিন্তু একটু ধীরে সুস্থে জিনিস কিনতে পারবেন, ভিড়টা কম থাকে আসলে। ঠিক। চলে এসেছি কাকিমাদের সঙ্গে দেখা করতে। আমি মাস্কারা লাগাচ্ছি, মাস্কারাটা ওয়ানটা পুরো চোখের মধ্যে ঢুকে গেছে, এবার চোখের মধ্যে লেগেছে, এবার পুরো না আমি দেখছি পুরো কালো হয়ে গেল। রিভিউ দিয়ে দেবো। এই আসতে লেগে গেল। বাহ কি ভিউ সুন্দর। হ্যাঁ ঠান্ডা পুরো একদম, এখানে দোলের সময় ভালোই প্রোগ্রাম হয়। হ্যাঁ সুন্দর। এইটা যে করেছে কনসেপ্টটা, অনেকক্ষণ সবাই একসাথে আড্ডা দিলাম, তারপরে চা চলে এসেছিলো, একসাথে সবাই চাটা খেলাম, একটুখানি গল্পগুজব করলাম, তার কিছুক্ষণ পরেই বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। 2000 years later. এই যে চলে এসেছি বাড়িতে, এখন বসে আমরা চাটা খাবো। রিল আপলোড করেছি, প্রগতি সেটাই দেখছে বসে বসে, আপনারাও দেখে নেবেন। চাটা খাই। আরে চলছে একটুখানি বাফারিং হচ্ছে, হাই কোয়ালিটিতে গেছে তো বাফারিং হচ্ছে। আর চাটা খাবো, দেন কিছুক্ষণ পরে লাঞ্চ করবো, একটুখানি রেস্ট নেবো, ছুটির দিনটা একটুখানি এনজয় করি ঘুমিয়ে। তো এই হচ্ছে কি আজকে আমার আর প্রগতির লাঞ্চ। আমরা ভেজই খাচ্ছি, এই যে ডাল, এই যে এটা কুমড়ো নাকি বেগুনি, বাহ ভেজ খাই, কি আর করবো, কিছু করার নেই। এটা মুগ ডাল, ভেজ মুগ ডাল না? মুগ ডাল মানেই ভেজ। আচ্ছা মুগ ডাল মানে ডাল ভেজ, মানে নাকি কি একটা নন ভেজ ঠিক আছে দাও। নিয়ে নিল, বেশ তাড়াতাড়ি করে এবার খেয়ে নি। 2000 years later. সবাইকে গুড ইভিনিং। এখন বসে পড়েছি আমি আর প্রগতি, চা নিয়ে খাচ্ছি একটুখানি, সঙ্গে কুড়কুড়ে, আর দেখছিলাম মিসিং ইয়ার্সের ব্লগ মাঙ্গান থেকে লাচেন। তো আর বলো, কিছু বলবে? বিয়ে বাড়িতে যাবো। হ্যাঁ তো এখন কিছুক্ষণ পরে যাবো হচ্ছে কি বিয়ে বাড়িতে, একটা ইনভাইট রয়েছে। আর ব্লগটা আমি এখানেই এন্ড করবো, আর বেশি এক্সটেন্ড করছি না। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বলবো। টকি বেশি করে ফলো করতে, লাইক করতে, কমে যাওয়াতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা বাবাই, কালকে অফিস।